to the brave people of Iran. নেতানিয়াহুর এই ভিডিওটি সবশেষ প্রকাশিত হয়েছে সোমবার। এখানে ইরানিদের নববর্ষ বা বসন্ত উৎসব নওরোজের শুভেচ্ছা জানাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এই ভিডিওর সত্যতা নিয়েও এখন প্রশ্ন উঠেছে। যেখানে তার হাতে মারা পড়ছেন নিরীহ ইরানিরা, সেখানে এই নেতার এই ধরনের ভিডিও সন্দেহজনক। এর পরদিন মঙ্গলবার তার অফিস লক্ষ্য করে ছুটে গেছে ইরানের মিসাইল বহর। নেতানিয়াহু বেঁচে আছেন কিনা মারা গেছেন সেটি এখন মূল আলোচ্য। টার্গেট ঠিক করে ফেলেছে আইআরজিসি। ইরানি বাহিনীর হুমকি যে শুধু কথার কথা নয়, সেটি আবারও প্রমাণ হলো মঙ্গলবার। এবার এক ঝাঁক মিসাইল ছুটে গেল ইসরায়েলের অধিকৃত আল কুদস অঞ্চলে। সেখানে থাকা নেতানিয়াহুর অফিস ঘেঁষে আঘাত হেনেছে বেশ কয়েকটি শক্তিশালী মিসাইল। মঙ্গলবার ভোরে দখলদার দেশের প্রধানমন্ত্রীর অফিসকে লক্ষ্য করে বিশাল আঘাত হানে ইরানি বাহিনী। এই হামলায় বেনিয়ামিন নেতানিয়াহুর ভাগ্যে কি ঘটেছে সেটি এখনো অনিশ্চিত। এর মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে হামলার ছবি। এসব ছবিতে দেখা গেছে অধিকৃত পশ্চিম তীর সহ বিভিন্ন এলাকার আকাশে ছুটে যাচ্ছে ইরানি মিসাইলের বহর। ব্যাপক বিস্ফোরণে কেঁপে উঠেছে অধিকৃত আল কুদস অঞ্চল। গণমাধ্যমগুলো বলছে ভেঙে পড়েছে এই অঞ্চলের প্রতিরক্ষা ব্যবস্থাও। সাইরেন সংকেত পাওয়ার আগেই বেশ কয়েকটি বড় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। একটি মাত্র মিসাইল প্রতিহত করতে সক্ষম হয়েছে ইহুদি রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা। এর বাইরে সবগুলো মিসাইলই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। অন্যদিকে ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে লক্ষ্যবস্তু করার কথা জানিয়েছে ইসরায়েল। দেশটির গণমাধ্যমগুলো বলছে তিনি শহীদ হয়েছেন, তবে ইরান প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে। ক্ষুধার্ত বাঘের মতো নেতানিয়াহুকে খুঁজে বেড়াচ্ছে ইরানের মিসাইল বহর।